أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين الله أعلم بمراده بذلك আল্লাহ তাআলাই ভালো জানেন ইয়াসিন শব্দ দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য। ওয়াল কুরআনিল হাকিম, হাকিম কোরআনের কসম। যারা একটু বেশি বিজ্ঞান মনস্ক তারা এই তর্জমা করেছে বিজ্ঞানময় কোরআনের শপথ, কিন্তু হাকিম শব্দের অর্থ আমি হাকিমি করছি, কসম তো কসম। কেউ কেউ বলেছেন যে হাকিম এটা হলো ফুল অফ উইজডম। যাই হোক, ইন্নাকা লামিনাল মুরসালিন, অতি অবশ্যই তুমি রাসূলদের মধ্য হতে একজন, তুমি অবশ্যই একজন রাসূল হে মুহাম্মদ। আলা সিরাতিম মুস্তাকিম, তুমি সরল পথে সুপ্রতিষ্ঠিত। তানজিল আল আজিজির রহিম, তানজিল এ হলো অবতীর্ণ, এই কোরআন অবতীর্ণ। আল আজিজ কার পক্ষ থেকে? আজিজের পক্ষ থেকে। আজিজ হলেন দি আলটিমেট অথরিটি। আর রহিম দি এক্সিডিংলি মার্সিফুল, যিনি সব কিছুর মালিক কর্তা এবং যিনি ভীষণ দয়ালু, অতি দয়ালু, চিরদয়াময়। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লিতুনজিরা কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন যাতে তুমি সতর্ক করতে পারো হে মুহাম্মদ। কওমান এমন এক জাতিকে, এমন এক সম্প্রদায়কে, মা উনজিরা আবাউহুম যাদের পূর্বপুরুষদেরকে, যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, ফাহুম গাফিলুন ফলে তারা গাফেল, উদাসীন। রাসূলুল্লাহকে তো প্রেরণ করা হয়েছে পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করার জন্য, হিদায়াত করার জন্য, সবার জন্যই সতর্ক করার জন্য। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ হাক্কাল কাওলু, ডিসিশন, সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে, আলা আকসারিহিম পৃথিবীর অধিকাংশ মানুষের ব্যাপারে, যে ফাহুম লা ইউমিনুন, দে আর নট গোয়িং টু বিলিভ ইন ইউ, যে তারা অধিকাংশ মানুষই তারা ঈমান আনবে না, তারা ঈমান আনতে পারবে না। তাদের ব্যাপারে আল্লাহ তাআলার এটাই সিদ্ধান্ত। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা, আমি তাদের গলদেশে পরিয়েছি বেড়ি, পেঁচিয়েছি বেড়ি গলার চতুর্দিকে। ওয়াহিয়া ইলাল আযকানি, তা পৌঁছে গেছে চিবুক পর্যন্ত, একেবারে থুতনি পর্যন্ত। ফাহুম মুকমাহুন, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। কাফেরদের অবস্থা এমন যে আল্লাহ তাআলা তাদের গলায় বেড়ি পরিয়ে রেখেছেন, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। ঊর্ধ্বমুখী হয়ে থাকলে কেউ যদি উপরের দিকে তাকিয়ে থাকে তাহলে কি সে সোজা পথ দেখতে পাবে? পাবে না। কাফেররা তেমনি সোজা পথ দেখতে পায় না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে, সাদ্দ মানে হলো ব্যারিয়ার, ওয়াল, তাদের সামনে আমি দেয়াল তুলে রেখেছি, পর্দা দিয়ে রেখেছি। আমিন খালফিহিম সাদ্দা, তাদের পেছনেও দেয়াল তুলে রেখেছি। ফাআগশায়নাহুম, এরপরে তাদেরকে আমি কভার করে রেখেছি, কাপড় দিয়ে একদম পেঁচিয়ে রেখেছি, এরকম অবস্থা। ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা সত্যকে সত্য বলে দেখতে পায় না, ইসলামকে হক হিসেবে তারা বুঝতে পারে না। ওয়াসাওয়াউন আলাইহিম, এটা তাদের জন্য সমান, আনজারতাহুম, যে তুমি তাদেরকে সতর্ক করো, আম লাম তুনজিরহুম, অথবা সতর্ক না করো, ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, দে আর নট গোয়িং টু বিলিভ। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকর, তুমি তো সতর্ক করতে পারো শুধু তাদেরকে, মান ইত্তাবা যিকর, যে জিকিরের অনুসরণ করে। জিকির হলো কোরআন। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকর, আমি নাযিল করেছি এই জিকিরকে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি এর হেফাজত করবো এই জিকিরকে, অর্থাৎ কোরআনকে। আর জিকিরের আরেকটি অর্থ পুরো দিন। খাশিয়ার রহমান বিল গায়ব, দ্বিতীয় শর্ত হলো যে রহমানকে, দয়াময়কে, দি এক্সিডিংলি মার্সিফুল, চিরদয়াময়কে যে না দেখে ভয় করে, আল্লাহকে যে না দেখে ভয় করে এবং কোরআনের অনুসরণ করে, এদেরকেই তুমি সতর্ক করতে পারো জাহান্নাম থেকে এবং এদেরকেই সুসংবাদ দিতে পারো জান্নাতের। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, তাকে সুসংবাদ দাও বিমাগফিরাহ, একটি বড় ক্ষমার, ওয়া আজরিন কারীম, এবং সম্মানিত পুরস্কারের। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি জীবিত করি মৃতদেরকে, ওয়া নাকতুবু, এবং লিখে রাখি, মা কদ্দামু, যা তারা অগ্রে প্রেরণ করে, দুনিয়া থেকে আমরা আগেই আখিরাতের জন্য যা প্রেরণ করি আল্লাহ লিখে রাখেন। ওয়া আসারহুম, এবং তাদের আসার হলো ফুড স্টেপস, যেগুলো আমরা পেছনে রেখে যাই, দুনিয়াতে যেগুলো রেখে যায়, পাপ কাজ, যারা নাটক সিনেমা করেছে, গান করেছে, মরে গেছে, যত মানুষ তাদের ওই সমস্ত গুনাহ, ওগুলোর কারণে আমার গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ পাবে, তারাও গুনার সমান ভাগ পেতে থাকবে, এটা হলো তাদের আসার। অথবা কেউ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে রেখে গেছে, যতদিন মানুষ এই মসজিদ থেকে মাদ্রাসা থেকে উপকৃত হবে ততদিন সেও সব পেতে থাকবে, এগুলো হলো আসার। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আর আমি সব কিছুই স্পষ্ট, ক্লিয়ার বুক, স্পষ্ট কিতাবে বইয়ে লিখে রাখি। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, তাদেরকে উদাহরণ দাও
সেই গ্রামবাসীর ঈদে জা আহল মুরসালুন, যে গ্রামে বা যে শহরে এসেছিল রাসূলগণ। ঈদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা, যখন আমি দুইজন রাসূলকে প্রেরণ করলাম সেখানে তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা সাব্যস্ত করলো, বললো যে তোমরা রাসূল নও। ফাআজ্জাজনা বিসালিহিন, আমি তৃতীয় জনকে দ্বারা তাদেরকে শক্তিশালী করলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা বলল যে আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলল যে তোমরা তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নও, রাসূল হলে তো ফেরেশতা হবে বা অন্য কিছু হবে, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওমা আনজালার রহমানু মিন শাই, দয়াময় আল্লাহ কিছুই নাজিল করেননি। ইন আনতুম ইল্লা তাকদিবুন, তোমরা শুধু মিথ্যাই বলে যাচ্ছ, তোমরা তো মিথ্যাবাদী। ক্বালু রব্বুনা ইয়ালামু, রাসূলগণ বললেন যে রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের রব ভালোই জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এবং আমাদের দায়িত্ব হলো আল বালাগুল মুবিন, আওয়ার ডিউটি ইজ অনলি টু প্রোক্লেইম দ্য ক্লিয়ার মেসেজ, স্পষ্ট বার্তা বাণী পৌঁছে দেওয়াই হলো আমাদের একমাত্র দায়িত্ব, ব্যাস। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তারা বলল আমরা তোমাদেরকে অশুভ মনে করছি। লাইন লাম তানতাহু, তোমরা যদি বন্ধ না করো তোমাদের এই মেসেজ, তোমাদের এই দাওয়াত যদি বন্ধ না করো, লানারজুমান্নাকুম, তাহলে আমরা তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। সেই গ্রামবাসী বা শহরবাসী, করিয়া হলো মিনাল আদাদ, এটা হলো এমন একটা শব্দ যেটা বিপরীত দুইটি অর্থ প্রকাশ করে, অর্থাৎ করিয়া দ্বারা গ্রামও বোঝায় আবার করিয়া দ্বারা শহরও বোঝায়। তো সেই শহরবাসী বা গ্রামবাসী বলল যে লানারজুমান্নাকুম, আমরা অবশ্যই তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং তোমাদেরকে স্পর্শ করবে আমাদের পক্ষ থেকে, আমাদের তরফ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি। ক্বালু তো এরকম মাকুম, রাসূলগণ বললেন যে তোমাদের অমঙ্গল তোমাদের সাথে। আনযুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে এজন্যই কি এরকম করছো, তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, শহরের একদম শেষ প্রান্ত থেকে একজন ব্যক্তি দৌড়ে চলে আসলো। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, সে এসেই বলল হে আমার সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন, তোমরা রাসূলদেরকে ফলো করো, রাসূলদের অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা ওই রাসূলদেরকেই অনুসরণ করো, তাদেরকেই ফলো করো, মেনে চলো, যারা তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চায় না। সকল রাসূলের একটাই কথা ছিল, ইন আজরি ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান আল্লাহ দেবেন, কোনো মানুষের কাছ থেকে আমি কোনো প্রতিদান নেব না। এরপর বলছেন যে ওহম মুহতাদুন, রাসূলগণ তো সঠিক পথপ্রাপ্ত, সঠিক হেদায়েতপ্রাপ্ত। এই লোকটির নাম হলো হাবিব নাজ্জার, সে ওই শহরের এক প্রান্তে থাকতো। সে 70 বছর মূর্তি পূজা করেছে, সে ছিল রোগাক্রান্ত, কিন্তু 70 বছর মূর্তি পূজা করে দোয়া করেও তার রোগ ভালো হয়নি। তো রাসূলগণ যখন তাকে বলছিলেন যে তুমি যদি এক আল্লাহ এটা স্বীকার করে নাও তাহলে তোমার রোগ আজকেই ভালো হয়ে যাবে, সে বলল কীভাবে সম্ভব, 70 বছর পূজা করেও ভালো হলো না। এরপর সে এক আল্লাহকে মেনে নিল এবং আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার রোগ ভালো করে দিলেন। তখন সে আল্লাহর ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করলো। তো সে যখন শুনলো যে লোকজন রাসূলগণকে অবিশ্বাস করছে, তখন সে দৌড়ে এসেছিল। সে যেহেতু তার এলাকার লোককে ভালোবাসতো, তাদের কল্যাণকামী ছিল, এজন্যই যে সে বলছিল যে তোমরা রাসূলগণকে অনুসরণ করো তাহলে তোমাদের লাভ হবে। ওমালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, সে হাবিব নাজ্জার বলছে যে ওমালিয়ালা আবুদু, আমার কি হলো যে আমি তার ইবাদত করব না, আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং যার কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, যার কাছে সবাইকে ফিরিয়ে নেওয়া হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি কি তাকে ছেড়ে দিয়ে অন্য ইলাহ, অন্য উপাস্য গ্রহণ করব? ইউরিদনির রহমানু বিদুর, আল্লাহ যদি আমার কোনো অমঙ্গল কামনা করেন, ইচ্ছে করেন অমঙ্গলের, লা তুগনি আন্নি শাফাআতুহুম, তাদের শাফাআত, তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না, এই সমস্ত দেবতার সুপারিশ। ওয়ালা ইউনকিযুন, আর এই সমস্ত দেবতারা, এই সমস্ত মূর্তিরা আমাকে উদ্ধারও করতে পারবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, আমি যদি আল্লাহকে ছেড়ে দিয়ে এই সমস্ত মূর্তিকে আমার ইলাহ রূপে গ্রহণ করি তাহলে আমি তো স্পষ্ট ভ্রান্তিতে পতিত হব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তোমাদের রবের উপর ঈমান আনছি, সুতরাং তোমরা আমার কথা শোনো, তোমরাও আল্লাহর উপর ঈমান আনো। হাবিব নাজ্জার তাদেরকে পরামর্শ দিল, তো তারা শুনলো না রাসূলগণের কথাও, হাবিব নাজ্জারের কথাও, তারা হাবিব নাজ্জারকে হত্যা করে ফেললো। তো আল্লাহ তাআলা বলছেন যে কিলা দুখুলিল জান্নাহ, তুমি প্রবেশ করো হে হাবিব জান্নাতে,
ক্বালা, হাবিব জান্নাতে প্রবেশ করার সময় বলল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস আমার স্বজাতি যদি জানতো যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন। বিমা গফর আলী রব্বি, আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন, আমি 70 বছর মূর্তি পূজা করলেও আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছেন ঈমান আনার কারণে, এটা যদি আমার স্বজাতি জানতো। ও জাআলানি মিনাল মুকরামিন, এবং আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, আমাকে সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন মাত্র অল্প কয়েকদিনের ইবাদতের কারণেই। ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়া মা কুন্না মুনজিলিন, এরপরে আমি তো আসমান থেকে কোনো সৈন্যবাহিনী প্রেরণ করিনি, আর তাদেরকে ধ্বংস করার জন্য কোনো সৈন্যবাহিনী প্রেরণ করার প্রয়োজনও ছিল না। কেন? ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন, এ তো ছিল একটা মহানাদ, একটা প্রচণ্ড চিৎকার, কোনো একজন ফেরেশতার একটা চিৎকারেই এরা সবাই নির্বাপিত হয়ে গেল। মানে জ্বলন্ত আগুন যেভাবে নিভে যায়, এরকম এই জাতি, যেখানে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন হাবিব নাজ্জারের এই জাতি, এরা সবাই ধূলিসাৎ হয়ে গেল, সবাই মৃত্যুবরণ করলো এক চিৎকারে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস আমার বান্দাদের জন্য। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাদের কাছে এমন কোনো রাসূল, এমন কোনো নবী আসে না যেই নবীকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে না। বর্তমান যুগে আপনি লক্ষ্য করেন, এমন কোনো আলেম নেই, এমন কোনো মাওলানা নেই, এমন কোনো মোল্লা মৌলভী নেই যাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয় না। তো মোল্লা মৌলভীরা যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলগণের ওয়ারিস, সুতরাং নবী রাসূলগণের যেই মিরাস ছিল, যে মানুষজন লোকজন তাদেরকে নিয়ে ঠাট্টা করতো, এটা তো ওলামায়ে কেরামও পাবে মিরাস হিসেবে, সম্পত্তি হিসেবে, মিরাস হিসেবে, তাই না? যেহেতু এরা ওয়ারিস, তো তাই বর্তমান যুগেও প্রত্যেকটা আলেমকে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের ছোট্টখাট্ট তুচ্ছ নেক আমলগুলো কবুল করুন এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, তারা কি দেখে না তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, যে তারা তো তাদের কাছে ফিরে আসে না। পূর্বে যত জাতি ধ্বংস হয়েছে তারা কি ফিরে আসে? ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুনা, তাদের সবাইকে আমার কাছেই হাজির করা হবে, উপস্থিত করা হবে কিয়ামতের দিন। আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা, আল্লাহ তাআলা বলছেন কাফেররা আমার প্রতি ঈমান আনে না, তাদের জন্য একটি নিদর্শন হলো আল আরদুল মাইতাতু, মৃত জমিন, আহইয়াইনাহা, আমি সেই জমিনকে জীবিত করি, ওয়া আখরাজনা মিনহা হাব্বান, এবং সেই মৃত জমিনকে জীবিত করার পর সেখান থেকে আমি শস্য উৎপাদন করি, ফামিনহু ইয়াকুলুন, যেখান থেকে তারা আহার করে। মরে যাবার পর তোমাদেরকে যে আমি পুনরায় জীবিত করব, এরপরে বিচার করব, এটা বিশ্বাস করছে না? পুনরুত্থান কিভাবে সম্ভব, কিয়ামত কিভাবে সম্ভব? তো তোমরা চিন্তা করে দেখো, মাটি মরে যায়, সেই মৃত মাটিকে, মৃত জমিনকে আমি আবার জীবিত করি, সেখান থেকে ফসল উৎপন্ন করি, সেই ফসলই তো তোমরা খাও। প্রত্যেক সিজনে কতবার করে দেখছো, বছরে 2-3 বার করে মাটি মরে যাচ্ছে, আবার সেখানে আল্লাহ বৃষ্টি হচ্ছে, সেখান থেকে ফসল ফলছে, আবার মাটি মরে যাচ্ছে। সুবহানাল্লাহ, এই নিজের চোখে বারবার একই দৃশ্য দেখার পরও কি আমাদের বিশ্বাস হবে না যে আল্লাহ তাআলা এই মৃত মাটিকে জীবিত করতে পারছেন, সেখান থেকে ফসল ফলাতে পারছেন, আমাদের খাদ্যের ব্যবস্থা করছেন, সে আল্লাহ আমাদেরকে জীবিত করতে পারবেন না? অবশ্যই, এটা হলো আমাদের জন্য একটা নিদর্শন। এরপরে আল্লাহ বলছেন ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিল, সেই মাটি থেকে, সেই মৃত মাটিকে আমি জীবিত করার পর সেখানে আমি উৎপন্ন করি খেজুরের বাগান, ও আনাব, আঙ্গুরের বাগান, ও ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, সেখানে প্রবাহিত করি আমি ঝর্ণা, নদী, লিয়াকুলু মিন সামারিহি, যাতে করে তারা খেজুর, এই আঙ্গুর এবং অন্যান্য ফল মূল খেতে পারে। ওমা আমিলাতু আইদিহিম আফালা ইয়াশকুরুন, মানুষের হাত তো এই সমস্ত ফলমূল এগুলো উৎপন্ন করে না, তবুও কি তারা শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, পবিত্র তো তিনি, মহাপবিত্র তিনি, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, জমিন থেকে যা উৎপন্ন করে মানুষ, প্রাণী, সব কিছু। মিম্মা লা ইয়ালামুন, এবং মানুষ যা সম্পর্কে জানে না সেগুলোও জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া আয়াতুল লাহুমুল লাইল, মানুষের জন্য আরেকটি নিদর্শন হলো রাত্রি, নাসলাকু মিনহুন নাহার, যে থেকে আমি বের করে নেই, ছিনিয়ে নেই দিনকে, ফাইযা হুম মুজলিমুন, যখন দিনকে আমি সরিয়ে নিই তখন তারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। এটি হলো মানুষের জন্য আরেকটি আয়াত বা নিদর্শন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, ওয়াশ-শামস, এবং সূর্য তাজরি চলে, লিমুস্তাকাররিন লাহা, তার একটা নির্ধারিত সময় পর্যন্ত, নির্ধারিত স্থানে, যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা হলো আজিজ, মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী আল্লাহর নির্ধারণ।
ওয়াল কমার কদ্দারনাহু মানাজিল, এবং চন্দ্রকে আমি মঞ্জিলে মঞ্জিলে ভাগ করেছি। হাত্তা আয়াদা কাল উরজুনিল কদিম, এমনকি সে খেজুরের শুকনো মাকা শাখার মতো হয়ে যায়। লাশামসে এমবাগিলাহান তুদরিকাল কমার, সূর্যের ক্ষমতা নেই যে সে চন্দ্রকে ওভারটেক করবে। ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার, দিনের রাতের ক্ষমতা নেই যে দিনকে সে অতিক্রম করবে। অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে ভ্রমণ করছে। আয়াতুল্লাহুম আন্না হামাল্লা যুররিয়াতাহুম, আর তাদের জন্য আরেকটি আয়াত, আরেকটি নিদর্শন হলো যে আমি তাদের যুররিয়াহ, তাদের সন্তানদেরকে আমি বহন করেছিলাম একটি বড় নৌযানে, নূহ আলাইহিস সালামের সময় সেই নৌযানে যে সবাইকে তোলা হয়েছিল সেদিকে আল্লাহ ইঙ্গিত করছেন। ওয়াখলাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, এবং তাদের জন্য আমি সৃষ্টি করেছি আরও কিছু, অনেক কিছু এই নৌযানের মতো, বিমান, আকাশযান এবং অন্যান্য অনেক কিছু। ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সরিখ লাহুম, আমি যদি চাই তাদেরকে ডুবিয়ে মারতে পারি, ফালা সরিখ লাহুম, তাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। ওয়ালা হুম ইউনকিদুন, তারা নিজেরাও উদ্ধার লাভ করতে পারবে না। ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, তবে কিছু সময়ের জন্য আমার পক্ষ থেকে রহমত এবং কিছু সময়ের জন্য তাদেরকে উপভোগের সময় আমি দিয়ে রেখেছি, অবকাশ দিয়ে রেখেছি। এটাকে তারা যদি মনে করে যে কোনো দিন তাদেরকে ধরা হবে না, তাহলে তারা বড় ভুল করবে। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাকু মা বাইনা আইদিকুম, ভয় করো তোমাদের ভবিষ্যৎকে, ভবিষ্যতে কী হতে যাচ্ছে সেটাকে ভয় করো আখিরাতে। ওমা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, এবং অতীতে তোমরা যে গুনাহ করেছো, যে অপরাধ করেছো অতীতে, সেগুলো সম্পর্কে ভয় করো যে সেটার পরিণতি কী হতে যাচ্ছে, ব্যাড কনসিকুয়েন্স কী হতে যাচ্ছে। লাআল্লাকুম তুরহামুন, হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে। ওমা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো আয়াত আসে, আল্লাহ নিদর্শনসমূহের মধ্যে হতে কোনো একটি নিদর্শন আসে, তখনই তারা মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইযা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হয় আনফিকু, তোমরা খরচ করো, দান করো, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যা দান করেছেন তা হতে। ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, কাফেররা যারা কুফরি করেছে তারা বলে কাদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে, মুমিনদেরকে বলে আনুতইমু মান লাউ ইয়াশাউল্লাহু আতামাহ, আমরা কি এমন মানুষকে খাওয়াবো, এমন লোকদেরকে খাওয়াবো, আল্লাহ তাআলা চাইলে নিজেই যাদেরকে খাওয়াতে পারতেন। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তোমরা তো স্পষ্ট ভ্রান্তিতে আছো, তোমরা তো ডেলিউশনের মধ্যে আছো। বর্তমান যুগের একজন বিখ্যাত কাফের, বিখ্যাত নাস্তিক, সে একটা বই লিখেছে গড ডেলিউশন। বাবা, যারা খোদায় বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এরা নাকি ডেলিউডেড। আর সে হলো অনেক বড় শিক্ষিত, অনেক সচেতন, মূর্খতার সীমারেখা। ওয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু, এবং তারা দাবি করে, বলে যে তোমরা যে কিয়ামতের ভয় দেখাও, কখন এটা কায়েম হবে। ইন কুনতুম সাদিকিন, হে নবী রাসূলুল্লাহ, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো তো কোন দিন কিয়ামত কায়েম হবে, আমাদেরকে তারিখটা জানাও। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান, আল্লাহ তাআলা বলছেন যে তারা তো একটা প্রচণ্ড চিৎকারের অপেক্ষা করছে। তা খুযুহুম হুম ইয়াখসিমুন, যে চিৎকার তাদেরকে পাকড়াও করবে যখন তারা তর্ক বিতর্কে লিপ্ত থাকে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাম ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, যখন মৃত্যু তাদেরকে পাকড়াও করবে তখন তারা তাদের পরিবারের কাছে না ফিরে যেতে পারবে, না কোনো ওসিয়ত করে যেতে পারবে, ওসিয়ত করার সময়টুকুও তারা পাবে না। অন্যফিক অফিস সুরি ফা ইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন সিংগাই বাঁশিতে ফুৎকার দেওয়া হবে, ফু দেওয়া হবে, ফা ইদা হুম, তৎক্ষণাৎ তারা সঙ্গে সঙ্গে তারা মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ছুটে চলবে, দৌড়ে যাবে তাদের রবের দিকে। মিনাল আজদাস, আজদাস তাদের কবর থেকে, তাদের শুয়ে থাকার স্থান থেকে উঠে তারা দৌড় দেবে কোথায়, হাসরের ময়দানে। ক্বালু ইয়া ওয়াইলানা, তারা বলবে ইয়া ওয়াইলানা, হায় আমাদের আফসোস। মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের শোয়ার স্থান হতে জাগিয়ে দিল। হাযা মা ওয়া'আদা রহমান, দয়াময় আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন, কিয়ামতের ওয়াদাই তো করেছিলেন। ওয়া সাদাকাল মুরসালুন, আর রাসূলগণ তো অবশ্যই সত্য বলেছিল। হায় হায়, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, আল্লাহ তাআলা বলছেন এরা তার কিচ্ছু থাকবে না, একটা মাত্র চিৎকার থাকবে, বাঁশিতে একটা মাত্র ফুৎকার থাকবে। ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন, এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল এরা সবাই জামিউল লাদাইনা মুহদারুন, এরা সবাই আমার সামনে উপস্থিত হবে। একটা মাত্র ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সবগুলো আল্লাহ তাআলার সামনে হাজির হবে। ফাল ইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন, আল্লাহ বলছেন যে আজকের দিনে লা তুজলামু নাফসুন শাইআন, আজকের দিনে কাউকে সামান্যতম জুলুম করা হবে না, আজকে কাউকে বিন্দুমাত্র জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন,
তোমরা যে আমল করেছিলে নেক বা বদ, যতটুকু করেছিলে ঠিক ততটুকু প্রতিদানই দেওয়া হবে। অনেকেই প্রশ্ন করে যে দুনিয়ার জীবন তো সীমাবদ্ধ, একটা শর্ট পিরিয়ড অফ টাইম, 60 বছর 70 বছর। একজন কাফের 60 70 বা 100 বছর কুফরি করলো, আল্লাহর অবাধ্যতা করলো, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে তো চিরস্থায়ী জাহান্নামে দেবেন। তাহলে এই সসীম সময়ের অপরাধের জন্য আল্লাহ তাআলা তাদেরকে কেন অসীম শাস্তি দিচ্ছেন? চিরজীবন তারা জাহান্নামে জ্বলবে কেন? আসলে ব্যাপারটা হলো এদের সব কিছু নির্ভর করে নিয়তের উপর না। তো এদেরকে যদি অসীম হায়াত দেওয়া হতো, লক্ষ লক্ষ কোটি কোটি বছর হায়াত দেওয়া হতো, এরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর কুফরি করার, শিরক করার এবং আল্লাহদ্রোহিতা করার ইচ্ছা খায়েশাত মনের মধ্যে রাখে। সুতরাং এদেরকে যদি 1 লক্ষ বছর, 10 লক্ষ বছর, 10 বিলিয়ন ট্রিলিয়ন বছরও যদি হায়াত দেওয়া হয়, তারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত থাকবে। সুতরাং আল্লাহ তাআলা এই জন্যই এদেরকে চিরস্থায়ী শাস্তি দেবেন, চিরস্থায়ী জাহান্নামে দেবেন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, অতি অবশ্যই আজকে জান্নাতের অধিবাসীগণ, জান্নাতীরা ফি শুগুলিন ফাকিহুন, ব্যস্ত থাকবে নাজ নেয়ামতের মধ্যে। ফাকিহুন, ফলমূল খাবে এবং আনন্দে থাকবে, তাদের চেহারাও উজ্জ্বল হবে, ঝলমল করবে। হুম ও আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা, হুম ও আজওয়াজুহুম ফি দিলালিন, সুশীতল ছায়ায় থাকবে, আলাল আরাইকি মুত্তাকিউন, হেলান দিয়ে, মুত্তাকিউন তারা হেলান দিয়ে থাকবে সোফার উপরে, একজন আরেকজনের মুখোমুখি হয়ে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, তাদের জন্য থাকবে সেখানে ফাকিহা, বিভিন্ন রকমের ফল ফ্রুট, ওয়া লাহুম মা ইয়াদউন, এবং তারা যা কামনা করবে, তাদের মন যা চাবে সঙ্গে সঙ্গে তা পেয়ে যাবে। সালামুন কওলাম মির রব্বির রহিম, সালাম, দয়াময়, চিরদয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম, শান্তি শান্তি, পিস অ্যান্ড পিস। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও আজকে হে অপরাধীরা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঘোষণা করবেন, হে অপরাধীরা, তোমরা আজকে নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে বনি আদম, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নিইনি যে তোমাদেরকে কি আমি আদেশ করিনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অতি অবশ্যই সে তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু, দুশমন। শয়তানের ইবাদত তো সাধারণত আমরা মানুষকে করতে দেখি না। আসলে প্রত্যেক এমন জিনিস যা মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখে, সেই কাজটাই হলো শয়তানের ইবাদত। কথার কথা, কেউ যদি ক্রিকেট খেলার কারণে আল্লাহকে ভুলে যায়, সে ক্রিকেটে এতটা ব্যস্ত আছে যে নামাজ পড়ার কথাটা মনেই পড়ে না, তাহলে বুঝতে হবে যে এই ক্রিকেটটাই তার জন্য শয়তানের ইবাদত। কেউ যদি সারাদিন কম্পিউটারে বসে বসে গেম খেলে বা মোবাইল ফোন নিয়ে থাকে, তাহলে এই মোবাইল ফোন বা কম্পিউটার নিয়ে বসে থাকা হলো তার জন্য শয়তানের ইবাদত। এরকম করে যে কোনো কাজ, যেই কাজটি মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখে, আল্লাহকে ভুলিয়ে রাখে, সেই কাজটি হলো শয়তানের ইবাদত। ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আর আমি তো এই আদেশই করেছিলাম যে শুধু আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার গোলামি করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল পথ, সঠিক পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান, সে তো ভ্রষ্ট করেছিল তোমাদের মধ্যে একটা বড় দলকে। আফালাম তাকুনু তাকিলুন, তবুও কি তোমরা অনুধাবন করতে পারোনি? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, সেদিন জাহান্নামকে দেখিয়ে সরাসরি তাদেরকে বলা হবে হাযিহি জাহান্নাম, এই হলো জাহান্নাম, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জাহান্নামের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল, যার ভয় তোমাদেরকে দেখানো হয়েছিল। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, আজকে প্রবেশ করো এই জাহান্নামে, বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা এটাকে অবিশ্বাস করেছিলে, অস্বীকার করেছিলে, সন্দেহ পোষণ করেছিলে, সব কিছু বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চেয়েছিলে। হ্যাঁ, সায়েন্স দিয়ে প্রমাণ করতে চাও যে জাহান্নাম আছে কি না? ওরে বাবারে, সায়েন্সের এত পাওয়ার! সায়েন্স ওরা সেদিন সবগুলোকে জাহান্নামে ঢুকতে হবে। ফুরুন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন যে আজকে আমি তাদের মুখে মুহুর লাগিয়ে দেব। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা যে অপরাধ করত। ওয়ালাউ নাশাউ, আল্লাহ বলছেন ওয়ালাউ নাশাউ, যদি আমি চাইতাম লাতামাসনা আলা আয়ুনিহিম, আমি তাদের চোখগুলোকে মুছে দিতে পারতাম, একদম চোখকে চেহারার সঙ্গে মিশিয়ে দিতে পারতেন।
ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, তারা রাস্তা চলতে চাইতো, পথ চলতে চাইতো, কিন্তু কিভাবে দেখতে পেত? ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আবার আমি যদি চাইতাম তাদেরকে আমি মাস্ক করে দিতে পারতাম, ধসিয়ে দিতে পারতাম, আলা মাকানাতিহিম, তাদের স্থানে, তারা যে স্থানে থাকতো সেই স্থানে তাদেরকে আমি ধসিয়ে দিতে পারতাম। ফামাস্তাতাউ মুদিয়াম ওয়ালা ইয়ারজিউন, তারা সামনেও বাড়তে পারতো না, পেছনেও ফিরে যেতে পারতো না। ওয়ামান নুআম্মিরহু, যাকে আমি দীর্ঘ হায়াত দেই, অনেক বেশি হায়াত দেই, নুনাক্কিসু ফিল খালক, তার আকৃতি পরিবর্তন করে দিই, চামড়া ঢিলা হয়ে যায় না। আফালা ইয়াকিলুন, তবুও কি তারা অনুধাবন করবে না? ওমা আল্লামনাহু শি'r, আমি তাকে কবিতা আবৃত্তি শিক্ষা দেইনি। ওমা আল্লামনাহু শি'r ওমা ইয়ামবাগি লাহু, কোনো নবীর জন্য কবিতা শেখা এটা শোভনীয় নয়। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, তো স্পষ্ট উপদেশ এবং স্পষ্ট কোরআন। লিউনযির মান কানা হাইয়ান, যাতে সে সতর্ক করে যারা জীবিত তাদেরকে, যাদের কলব জীবিত, মৃত নয়, তাদেরকে সে সতর্ক করে কোরআন দ্বারা। ওয়ায়াহিক্কাল কওলু আলাল কাফিরিন, এবং কাফেরদের ব্যাপারে যে সিদ্ধান্ত স্থির হয়েছে সেটা যেন নিশ্চিত হয়ে যায়। আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখেন, আন্না খলাকনা, যে আমি সৃষ্টি করেছি, লাহুম, তাদের জন্য, মিম্মা আমিলাত আইদিনা, আমার নিজের হাতে, আনআমান, চতুষ্পদ জন্তু, ফাহুম লাহা মালিকুন, তারা এগুলোর মালিক মুক্তার হয়ে গেছে। হ্যাঁ, ওয়াজাল্লালনাহা লাহুম, এই সমস্ত জন্তু জানোয়ারকে আমি তাদের বশীভূত করে দিয়েছি। বিশাল বড় হাতি ছোট্ট একটা মানুষ নিয়ে যাচ্ছে, কন্ট্রোল করছে, হাতি সেই মানুষকে ভয় করছে, মানুষ হাতিকে ভয় করছে না। এটা আল্লাহ তাআলা ওগুলোকে জালিল করে দিয়েছেন না, আমাদের অনুগত করে দিয়েছেন। ওয়াজাল্লালনা লাহুম, এবং সেগুলোকে আমি তাদের অনুগত করে দিয়েছি। ফামিনহা রকুবুহুম, কিছু আছে যেগুলোতে তারা আরোহণ করে, ঘোড়া, গাধা ইত্যাদি। অমিনহা ইয়াকুলুন, এবং সেগুলোর মধ্যে কিছু আছে যেগুলোকে তারা খায়, যেমন ওই গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি, এগুলো আমরা খাই। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু, এছাড়াও এ সমস্ত পশু প্রাণীতে তাদের জন্য রয়েছে মানাফি, বিভিন্ন ধরনের উপকার, ওয়া মাশারিব, এবং দুধ। মানাফি আছে যেমন পশম থেকে পশমি কাপড় তৈরি হয়, এছাড়া তাদের দাঁত, তাদের চামড়া, সব কিছু থেকেই আমরা অনেক অনেক কিছু পাই। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াশকুরুন, এরপরেও কি তারা আমার শুকরিয়া আদায় করবে না? ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক ইলাহ গ্রহণ করেছে, ধরে নিয়েছে। লাআল্লাহুম ইউনসারুন, তাদের ধারণা যে তারা সাহায্যপ্রাপ্ত হবে। লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, এই সমস্ত ইলাহরা, এই সমস্ত মূর্তিরা, এই সমস্ত উপাস্যরা কোনো সাহায্য করতে সক্ষম হবে না। ওয়ালাহুম জুনদুম মুহতারুন, এরাও জাহান্নামের দল হয়ে দলে দলে জাহান্নামে প্রবেশ করবে। ফালা ইয়াহজুনকা কওলুহুম, এই কাফেরদের কথা যেন তোমাকে কষ্ট না দেয়, তোমাকে দুঃখ না দেয়। দুনিয়াতে এখন তাদের যে কথা, বাবারে বাবা, তাদের ট্রল, তাদের যে আক্রমণ, এই নিউজ চ্যানেলগুলো, এরপরে বিভিন্ন টিভি চ্যানেলগুলো, সর্বনাশ। ইন্না না'লামু, আমি খুব ভালো করেই জানি, মা ইউসিরুনা মা ইউ'লিনুন, তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে সব কিছু। আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না, আন্না খলাকনা, যে আমি সৃষ্টি করেছি, হু তাকে, মিন নুতফা, এক ফোঁটা নাপাক শুক্রবিন্দু থেকে, ফাইদা হুয়া খসিমুম মুবিন, আর সে বিতণ্ডাকারী হয়ে গেছে, বড় বড় লেকচার দেয়। ও দরাবালানা মাসালা ওয়া নাসিয়া খালকাহু, সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় আর আমার ক্ষেত্রে উপমা দেয়, আল্লাহর ক্ষেত্রে উপমা দেয়। হ্যাঁ, ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এক টুকরো হাড্ডি হাতে তুলে নিয়ে বলে, কে এটাকে নতুন করে প্রাণ সঞ্চার করবে, কে এটাতে প্রাণ সঞ্চার করবে, কে কে জীবন দেবে যখন এটা একদম পচে গলে ধুলো হয়ে উড়ে যাবে। কুল, বলে দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, যিনি এটাকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি এটাকে পুনরায় প্রাণদান করবেন, পুনরায় জীবিত করবেন। অহুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি সব কিছু সম্পর্কে, তিনি হলেন মহা সৃষ্টিকর্তা, মহাজ্ঞানী। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান, যিনি তোমাদের জন্য আগুন উৎপন্ন করেছেন সবুজ গাছ থেকে, অক্সিজেন থেকে এবং কাঠ থেকে। ফাইযা আনতুম মিনহু তুকিদুন, যে আগুন তোমরা প্রজ্বলিত করো। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন তিনি কি সক্ষম নন, বেকাদিরিন, তিনি কি সক্ষম নন, আলা, যে আইয়াখলুকা মিসলাহুম, এই মানুষদের মতো মানুষ আবার সৃষ্টি করবেন পুনরায়। বালা, আলাইকুম সালাম। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, যিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি কি সক্ষম নন যে মানুষের মতো মানুষ আবার সৃষ্টি করবেন, তাদেরকে তাদের মৃত্যুর পর পুনরায় তাদেরকে সৃষ্টি করবেন? তিনি কি সক্ষম নন? আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, বালা, অবশ্যই আল্লাহ তাআলা সক্ষম। ওহুয়াল খাল্লাকুল আলিম, তিনি মহা সৃষ্টিকর্তা, মহাজ্ঞানী। ইন্নামা আমরুহু, আল্লাহ তাআলা কত জ্ঞানী জানো, কত শক্তিশালী জানো, আল্লাহর পাওয়ার জানো? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, শুধু বলেন ফায়াকুলু লাহু কুন, শুধু আল্লাহ বলেন যে হও, ব্যাস সেটা হয়ে যায়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, মহাপবিত্র তিনি, মহাপবিত্র সেই সত্তা, বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার হাতে রয়েছে সব কিছুর রাজত্ব, যার হাতে সর্বরাজত্ব। ওয়া ইলাইহি তুরজাউন, এবং যার কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, সে আল্লাহর কাছেই তোমাদের সবাইকে ফিরে নিতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে আল্লাহ, আমাদেরকে কোরআনের উপর যথাযথ ঈমান আনার, নেক আমল করার তৌফিক দান করো, আমিন। দুনিয়াতে এবং আখিরাতে আমাদেরকে সফল করো আল্লাহ। কোরআনের সঙ্গেই জীবন এবং তৌফিক দান করো, এবং কোরআনের সঙ্গেই আমাদেরকে কোরআনের ছাত্র হয়ে বাঁচার এবং কোরআনের ছাত্র হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।